সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। শাহজাহান মমতাজরে যে কতটা ভালোবাসছে সেইটা আমি জানি না, কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা শুধু আমি জানি, আর ওই উপর আল্লাহ জানে। শাকিব খান তো আমাকে বরবাদ করে দেয়নি, পুরো বাংলাদেশকে বরবাদ করে দিয়েছে। তো প্রথম দিন দেখা হয়েছে, তো আবার বসুন্ধরা সিনেপ্লেক্সে আবার দেখতে চলে এলাম। হ্যাঁ, বরাবর বলতে ছোটবেলা থেকে যখন থেকে বুঝতে শুরু করি তখন থেকেই শাকিব খানের মুভি দেখে বড় হওয়া। ভালো লাগা, লাইফস্টাইল, তার অভিনয় যেভাবে কারেকশন করছে, যেভাবে আপনার ডায়লগ ডেলিভারি দেয়, তারপর ডায়লগগুলো মানে সব দিক থেকে অলরাউন্ডার। ভালো লাগা যেতেই পারে, শুধু আমার না, বাংলাদেশের সবারই এখন বর্তমানে ভালো লাগে। নিজের রেকর্ডই তো নিজে ভাঙে, তো কোনটা থেকে কোনটা বলবো, কোনটা রেখে বুঝতে পারতেছি না। গতবার প্রিয়তমা রিলিজ পাওয়ার পর প্রিয়তমারটা এখন বরবাদ করে দিছে, নিজের রেকর্ডই ভাঙলো। তো আবার আশা করি যে বরবাদ তাণ্ডব দিয়ে তার নিজের রেকর্ড নিজে ভাঙবে। তো অলরাউন্ডার, সুপারস্টার, মেগাস্টার, অসাধারণ বলতে গেলে। নিজেকে সে তৈরি করছে, ওইভাবে নিজেকে আসলে তৈরি করছে। আমার মনে হয় যে তার দেশকে এবং দশকে নিয়ে স্বপ্ন আছে, এই জন্যই এত সে বাংলা ইন্ডাস্ট্রিতে সময় দিচ্ছে, পরিশ্রম করতেছে। এটা আসলে আমরা কাদা ছোড়াছড়ি না করে তাকে আরও হেল্প করা দরকার, তাকে আরও ভালো ভালো মুভি নিয়ে কাজ করা দরকার। বাংলাদেশে একটু কাদা ছোড়াছড়ি হয়, এই জন্য হয়তো বা, তো ঠিক হয়ে যাবে। আমি মনে করি যে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন তো প্রতিটা হল এবং প্রতিটা হলে মানুষ আসতেছে। আমি অনেক ইন্টারভিউতে, অনেক ভিডিওতে দেখেছি যারা 10 বছর 15 বছর মুভি দেখে নাই, তারাও হলে চলে আসতেছে। তো এখন থেকে বাংলাদেশের যারা আছে মুভি নিয়ে তৈরি করতো, তারা এখন সাহস পাবে ভালো ইনভেস্ট করার জন্য। টিজার সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমার ডায়লগ ভাইরাল হয়েছিল, এটা সবচেয়ে ভাইরাল আর কি ডায়লগ, তো সেটা আমি দেই। হ্যাঁ, সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো এই ডায়লগটা আমার অনেক ভালো লাগছে। এইবার যে টিজারটা ছিল, আর সবচেয়ে আমার মনে হয় বেস্ট টিজার, অনেক ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে শাকিব খানের ব্যাপারে বলতে গেলে অনেক কথাই বলা যায়। তো তার তো একটা ডায়লগই আছে যে আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। তো পাবলিক দেখিয়ে দিয়েছে আসলে বরবাদ কি জিনিস। সারা বাংলাদেশের মানুষ সবাই সাড়া ফেলেছে বরবাদের। আমি মনে করি এগিয়ে যাক বরবাদ। এখন পর্যন্ত যারা বরবাদ দেখতে আসেন নাই, সবাই চলে আসবেন প্রেক্ষাগৃহে, পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসবেন বরবাদ দেখতে। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি, যেভাবে হওয়া দরকার, নিজেকে তৈরি করা দরকার, ওইভাবে তৈরি করতেছি। আর হচ্ছে গিয়ে এখন বলতে গেলে টুকটাক নাটকে কাজ করা হয়। আর এক কথায় বলা যায় যে ক্ষুদ্র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, কিন্তু আসলে স্বপ্নটা অনেক বড়। শুরু থেকেই শুরু করতেছি, ওইভাবে কারো হাত ধরে না। তারপরে যদি কেউ হাত বাড়িয়ে দেয় তাহলে সহজ হয়ে যাবে। কারো হাত ধরেও হয়, ক্লাসিফিকেশন ওইটাও হয়। বাট এক কথা বলতে গেলে আসলে এটা মূলত প্রতিভার একটা ব্যাপার থাকে আমি মনে করি। আসলে কারো ওইভাবে তাহলে যদি আপনি বলেন তাহলে তো কাজী হায়াতের ছেলে হচ্ছে গিয়ে কাজী মারুফ, তো তার তো এখন সুপারস্টার মেগাস্টার থাকার কথা। তার বাবা তো ওইভাবে জানেন সবাই, অজানা কিছুই না। আসলে এটা নিজেকে তৈরি করার একটা ব্যাপার থাকে, নিজেকে অ্যাচিভমেন্ট করার, সব কিছু তৈরি করার একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে বড় ব্যাপার। আসলে কারো হাত ধরে বা নিজেকে তৈরি করা বা এইভাবে টাকা দিয়ে হিরো হওয়া, ওইভাবে কোনো হয় না। তাহলে আসলে এর আগে অনেক নায়কই ছিল, দেখা যায় বাপ্পি ভাই, তারপরে সিয়াম ভাই, তারপর অনেক নায়কই আছে। তো হুট করে নাটক থেকে আফরান নিশো ভাই হুট করে চলে আসলো কীভাবে? অবশ্যই তার যোগ্যতা আছে, তার নিজেকে ওইভাবে তৈরি করতেছে, এটা হচ্ছে বড় ব্যাপার যে নিজেকে তৈরি করতেছে। তো সেও একসময় ভালো করবে, তারও অভিনয় দেখা হয়, ভালো অভিনয় করে আফরান নিশো ভাই, তো সেও একসময় ভালো পর্যায়ে চলে যেতে পারবে আশা করি, আই হোপ। বরবাদ 100-এ 100 অলরাউন্ডার। আর বরবাদ অনেক, আমি বরবাদ দেখেছি,
তো বরবাদের আসলে গল্প বলা তো ঠিক না, এখন পর্যন্ত সবাই দেখে নাই, দেখবে। তো একটা আমার ইমোশনাল ডায়লগ ভালো লেগেছে। ডায়লগটা এমন ছিল, শাহজাহান মমতাজরে যে কতটা ভালোবাসছে সেইটা আমি জানি না, কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা শুধু আমি জানি, আর ওই উপার আল্লাহ জানে। তো এই যে ডায়লগটা, এটা আমার অনেক ভালো লাগছে, ভিতর থেকে মন ছুঁয়ে গেছে যে এতটা ভালোবাসা গার্লফ্রেন্ডকে, তারপরও তার গার্লফ্রেন্ড তার সাথে বেইমানি করে। তো এটা আসলে আমার ভালো লেগেছে, ইমোশনাল যে ডায়লগটা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।